আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট টেমু এবং শেইন হল দেখাবো। তো এখানে টেমু থেকে আমরা একটা ফ্লোর ম্যাট অর্ডার করেছিলাম। অনেকটা কার্পেট টাইপ। আমাদের এক্সপেকটেশন আরেকটু ভালো ছিল, কিন্তু এটা দেখার পর আসলে জিনিসটা সো হয়েছে। মানে ভালোও না খারাপও না, এরকম একটা ব্যাপার। এটা বাংলাদেশি টাকায় প্রায় ৩,৫০০ পড়েছে। সো দাম হিসেবে বলা যায় যে মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা অনেক পাতলা। আমরা আরেকটু থিক এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এনিওয়ে সব কিছু মিলে মনে হয় খারাপ হয়নি। আর কালারটাও আমাদের কাছে মনে হচ্ছিল যে আরেকটু লাইট ছবিতে, কিন্তু এখানে অনেক ডার্ক। আরেকটু লাইট হলে হয়তো আরেকটু ভালো লাগতো। কিন্তু ওভারঅল মোটামুটি আর কি, মানে খুব যে আহামরি কিছু তা না, তো চলে আর কি। তো এটা ছিল টেমো থেকে। আর এরপর ছোট্ট একটা শেইন শপিং আছে আমার, সেটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে আছে ইনায়ের জন্য একটা পাজামা সেট। ও এই ধরনের পাজামা সেট খুব পছন্দ করে। আগে একটা কিনে দিয়েছিলাম, সেটা প্রায় পারলে প্রতিদিনই সে ব্যবহার করে। ময়লা হলেও পরে থাকতে চায়, তাই ভাবলাম যে আরেকটা অর্ডার করি। এটাও বেশ ভালো ছিল, কাপড়ের কোয়ালিটি। এটা কটন বেসড না, কিন্তু তারপরেও ভালো ছিল। আর এটা ছিল একটা ওয়াল ম্যাট। আমি অনেকগুলো ওয়াল ম্যাটের একটা সেট অর্ডার করেছিলাম, 9 পিস ছিল, কিন্তু আসার পর দেখি যে ওইখানে আসলে 1 পিস এসেছে মাত্র। একটা এসেছে, আর এটার কোয়ালিটি এত বাজে যে বাংলাদেশের ফুটপাতের 10 টাকার জিনিসও এর চেয়ে ভালো হয়। তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড, এটা আমি রিটার্ন করেছি। আর এরপর আমি কিনেছি কিছু এলইডি রিচার্জেবল লাইটস। এগুলি আমি আমার বিভিন্ন শেলফের নিচে যে জায়গাগুলি অন্ধকার হয়ে থাকে সেই জায়গাগুলিতে লাগাবো। এই যে এটা এরকম অন অফ করা যায়। যেহেতু আমি ভিডিও করি, দেখা যায় অনেক জায়গায় ডার্ক থাকে, সেই জন্য একটু এই লাইটগুলি কেনা। এগুলি করলে আমার কাজের বেশ সুবিধা হয়। আর এখানে এই এলইডির সাথে এসেছে হ্যাং করার জন্য কিছু মেটাল শিট আর ম্যাগনেট শিট। তো আমি এখানে কাগজে ইনস্ট্রাকশন দেয়া ছিল, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ইনস্ট্রাকশন দেখে এগুলি সেট করে নিচ্ছিলাম। খুবই ইজি এটা। এই টেমু শেইনের এই জিনিসগুলো এই কারণেই ভালো লাগে যে নিজে নিজেই খুব সহজে এগুলি ইনস্টল করে ফেলা যায়, ইউজ করা যায়। আবার দামও যেহেতু খুব একটা বেশি থাকে না, তাই নষ্ট হয়ে গেলে বা যদি বাসা চেঞ্জের কারণে ফেলে দিতে হয়, সেটাতেও খুব একটা ক্ষতি হয় না। তো এই তো আমি এটা লাগিয়ে নিলাম। এটা আবার যেহেতু ম্যাগনেট, তাই এটা আবার যেহেতু ম্যাগনেট দেয়া, এটা চাইলে কিন্তু খুলেও নিয়ে আসা যায়। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমার বাচ্চারা তো আছেই, এদের নিয়ে ভিডিও করা যে কি ঝক্কির কাজ। তো যাই হোক, এইখানে আমি আরও কিছু কেবল অর্গানাইজার নিয়েছি। আমার যেহেতু প্রচুর যন্ত্রপাতি ব্যবহার করি আমি, তো কিছু কেবল অর্গানাইজার। তো এগুলি ওয়ালের সাথে এই যে টেপটা দেওয়া আছে সেই টেপটা দিয়ে লাগাতে হয়। তবে এটা এখানে আটকে থাকেনি, এটা একটু পরে খুলে গিয়েছিল, কারণ আমার কেবলটা অনেক মোটা। এটা মোবাইলের যে ছোট ছোট চিকন চিকন কেবল আছে সেটার জন্য ঠিক আছে মেবি। আর এখানে আরও কিছু ডাবল সাইডেড টেপ আমি কিনেছিলাম ওয়ালে বিভিন্ন জিনিস হ্যাং করার জন্য, কিন্তু এই সবগুলি আমি একটু মনটা খারাপ হলো যে একটু ভারী জিনিস হলেই খুলে পড়ে যায়। মানে একদম হালকা কিছু হলে ঠিক আছে, যেমন একটা গাছকে যদি আমি গাছের ডালটা ঠিক করতে চাই সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একটা ভারী একটা ছবির ফ্রেম দিলেই এটা পড়ে ভেঙে যায়। আমার এই ছবির ফ্রেমটা আমি লাগিয়েছিলাম এখানে, কিন্তু এটা থাকেনি, এটা পড়ে গেছে। আর এরপর আমি দিয়েছি একটা স্টেইনারের মতো, এটার ভিতরে গরম মশলা দিয়ে পোলাও রান্না করলে পরবর্তীতে শুধু এটা সরিয়ে ফেললেই হয়, পোলাওয়ের নির্যাসটা সেটার সাথে যায়। তো শুধু এটা তুলে ফেলে দিলেই হয়, তুলে সরিয়ে ফেললেই হয়। আমার আগেও একটা ছিল, কিন্তু সেটা ওপেন করাটা একটু মুশকিল ছিল। আর এটা একটা বটল ক্লিনিং ব্রাশ।
এখন যেহেতু অনেক রকমের ফিডিং বোতল এবং অনেক কিছু থাকে সেগুলো ক্লিন করার জন্য। আর এটা একটা দিয়েছিলাম টেবিল ক্লথ, কিন্তু এইটাও অনেক ছোট এসেছে। আমারই ভুল, আমি আসলে সাইজটা মেজার করতে পারিনি ঠিকঠাক মতো, তো অনেক ছোট এসেছে এটা। এটাও আমি রিটার্ন করেছি। আর এটা ছিল একটা পেইন্টিং, এইটাও অনেক ছোট এসেছে। আমি জানি না কেন এবার আমার কেন সাইজগুলি এমন হয়েছে। এটা পেইন্টিংটা দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু এটা এত ছোট, আমি ভেবেছিলাম এটা অনেক বড়, তো এটাও রিটার্ন।